বন্ধুরা, বাংলাদেশের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি বেগম খালেদা জিয়া তার হঠাৎ অবনতিশীল শারীরিক অবস্থা নিয়ে পুরো দেশ জুড়ে এখন তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে। আজকের ভিডিওতে জানাবো তিনি এখন কেমন আছেন, ডাক্তাররা কি বলছেন, কেন তাকে আইসিইউতে নিতে হলো, আর কী ধরনের আন্তর্জাতিক প্রতিক্রিয়া পাওয়া গেছে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গত কয়েকদিন ধরে তার শ্বাসকষ্ট, ফুসফুসের ইনফেকশন এবং হৃদযন্ত্রের জটিলতা বেড়ে যায়। পরিস্থিতি দ্রুত খারাপ হওয়ায় তাকে রাজধানীর এবারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষায় জানতে পারেন তার ফুসফুসে গুরুতর সংক্রমণ রয়েছে এবং শরীরের কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ আগের রোগের কারণে দুর্বল হয়ে পড়েছে। ভর্তির পর কয়েক ঘন্টার মধ্যে হঠাৎ তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায়। চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন এবং পরে ভেন্টিলেশন সাপোর্ট দিতে বাধ্য হন। এই খবর পুরো দেশ জুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। খালেদা জিয়ার বর্তমান অবস্থা আসলে কতটা সংকটাপন্ন? চিকিৎসকরা জানিয়েছেন খালেদা জিয়ার বর্তমান অবস্থা গুরুতর কিন্তু স্থিতিশীল। নতুন জটিলতা না থাকলেও তার বয়স, দীর্ঘদিনের অসুস্থতা, লিভার, কিডনি, হৃদযন্ত্রের আগের সমস্যাগুলো মিলে তাকে উচ্চ ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। এই জন্য তাকে 24 ঘন্টা নজরদারিতে রাখা হয়েছে এবং একটি বিশেষ মেডিকেল বোর্ড প্রতি মুহূর্তে তার অবস্থা পর্যবেক্ষণ করছে। এদিকে তার অসুস্থতার খবর দেশ বিদেশ থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। তার পরিবার এবং দলীয় নেতারা বলছেন গুজব এবং ভুল তথ্য না ছড়িয়ে শুধুমাত্র অফিসিয়াল আপডেট বিশ্বাস করতে।